হ্যালো এভরিবডি, ওয়েলকাম সবাইকে। আমি মলয় গাঙ্গুলি। আগের দিন আমরা আইসিএসসি কম্পিউটার অ্যাপ্লিকেশনের 2019 সালের গ্রুপ বি এর কোশ্চেন নাম্বার 4 নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা কোশ্চেন নাম্বার 5 নিয়ে আলোচনা করছি। তো এখানে বলা হয়েছে যে সুইচ কেস ইউজ করে একটা মেনু ড্রিভেন প্রোগ্রাম লিখতে হবে। তো সেখানে দুটো অপশন থাকবে। ইউজার যদি এ প্রেস করে তাহলে এ থেকে জেড অবধি লেটারগুলোর করেসপন্ডিং ইউনিকোড ভ্যালুগুলো দুটো কলমে প্রিন্ট করতে হবে। বাঁ দিকের কলমে লেটার আর ডান দিকের কলমে ইউনিকোড ভ্যালু। আর ইউজার যদি বি প্রেস করে তাহলে এই প্যাটার্নটা দেখাতে হবে। তো প্রথমে আমরা একটা ক্যারেক্টার ভ্যারিয়েবল নিয়ে নিচ্ছি, ক্যার সিএইচ, যেহেতু ইউজার ইনপুটটা ক্যারেক্টারে দেবে। এরপর আমরা স্ক্যানার ক্লাস নিচ্ছি, স্ক্যানার এসসি ইকুয়ালস টু নিউ স্ক্যানার ব্র্যাকেটে সিস্টেম ডট ইন। তো স্ক্যানার ক্লাসের জন্য আমাদের জাভা ডট ইউটিল ডট স্ক্যানার ইম্পোর্ট করতে হবে। তাহলে স্ক্যানার ক্লাস ইম্পোর্ট হয়ে গেছে। এরপর আমরা মেনুটা দেখাচ্ছি, সিস্টেম ডট আউট ডট প্রিন্টলন প্রেস এ ফর ইউনিকোড ভ্যালুস। আর এটাকে কপি করে দিলাম। আর লাস্টে এন্টার চয়েস। তো এবার আমাদের ইউজারের কাছ থেকে ক্যারেক্টারে ইনপুট নিতে হবে। তো সেটা কিভাবে নেব? আমি লিখছি ch ইকুয়ালস টু sc ডট নেক্সট। sc ডট নেক্সট মানে হচ্ছে একটা স্ট্রিং এতে আউটপুটটা আসবে, আর সেখান থেকে আমরা ক্যারেক্টারটাকে এক্সট্রাক্ট করতে হবে। মানে এখান থেকে আমরা একটাই ক্যারেক্টার এক্সট্রাক্ট করব। তার জন্য নিচ্ছি ডট দিয়ে ক্যার অ্যাট 0, মানে যে স্ট্রিংটা আউটপুট আসছে সেখান থেকে আমরা 0th ক্যারেক্টারটা এক্সট্রাক্ট করে নিচ্ছি। তার জন্য লিখলাম ডট ক্যার অ্যাট 0। ব্যাস। এরপর আমরা লিখব সুইচ ব্র্যাকেটে চয়েস মানে ch। ব্যাস। এর আন্ডার এবার কেস এ কোলন দিয়ে এবার আমরা ইউনিকোড ভ্যালুগুলো দেখাবো। তার জন্য লিখছি ফর ইন্ট আই। তো এই কাউন্টারটা আমরা ইন্টিজারে নিতে পারি বা ক্যারেক্টারও নিতে পারি, আমি দুটোই দেখাচ্ছি। আই ইকুয়ালস টু 65 দিয়ে শুরু করছি, যেহেতু ক্যাপিটাল এর অ্যাস্কি ভ্যালু হচ্ছে 65। বা আমরা এও লিখতে পারি সিঙ্গেল কোটে, আমি সেটাও দেখাবো। সেমিকোলন আই লেস দ্যান অর ইকুয়ালস টু 90, যেহেতু ক্যাপিটাল জেড এর অ্যাস্কি ভ্যালু হচ্ছে 90, তার জন্য 90 দিলাম। সেমিকোলন আই লেস আই প্লাস প্লাস। এবার আমরা সিস্টেম ডট আউট ডট প্রিন্টলন। তো এখানে আমরা ট্যাব দিয়ে দেখাতে পারি। তাহলে প্রথম আমরা হেডিংটা প্রিন্ট করে দিচ্ছি ওপরে, যে সিস্টেম ডট আউট ডট প্রিন্টলন ডাবল কোটস ব্যাকস্ল্যাশ টি, প্রথমে লেটার তারপর ব্যাকস্ল্যাশ টি দিয়ে ইউনিকোড। ব্যাস। এবার ফর লুপের আন্ডার লিখছি যে ডাবল কোটস ব্যাকস্ল্যাশ টি প্লাস দিয়ে প্রথমে যেহেতু লেটার দেখাতে হবে আর আমরা ভ্যারিয়েবলটা নিয়েছি কিন্তু ইন্টিজার, তাহলে আমাদের ক্যারেক্টারে টাইপ কাস্ট করতে হবে এটাকে। তাহলে ব্র্যাকেটে লিখছি ক্যার আই, এবার প্লাস দিয়ে আবার ডাবল কোটস ব্যাকস্ল্যাশ টি, তারপর প্লাস দিয়ে এবারে শুধু আই লিখব। তাহলে যেহেতু প্রথম আই এর আগে ক্যারেক্টারে টাইপ কাস্ট করে দিয়েছি, তার জন্য আই এর করেসপন্ডিং লেটারটা দেখাবে। আর লাস্ট আমি শুধু আই লিখেছি, সেক্ষেত্রে নিউমারিক ভ্যালুটা দেখাবে, মানে অ্যাস্কি ভ্যালু আর কি 65। আর প্রথম যে আইটা সেখানে লেটারটা দেখাবে। তাহলে দেখা যাক প্রথমে কি হচ্ছে। এবার কেস বি কোলন দিলাম, সেখানে একটা ব্রেক দিতে হবে। আর কেস বি তে আমরা ওই প্যাটার্নটা দেখাবো। তাহলে প্যাটার্নের জন্য আমাদের দুটো লুপ লাগবে, একটা হচ্ছে আউটার লুপ আর একটা ইনার লুপ। তো আউটার লুপটা আমি চালাচ্ছি আই দিয়ে, আইটা হচ্ছে ফর রো।
তাহলে ফর ইন্ট i ইকুয়ালস টু 1, i লেস দেন অর ইকুয়ালস টু, এখানে দেখুন 1 থেকে 5 অবধি 5টা রো আছে, তার জন্য বাইরের লুপটা হচ্ছে রো এর জন্য, আর ভেতরের লুপটা চালাবো আমরা কলামের জন্য। তাহলে i লেস দেন অর ইকুয়ালস টু 5, i প্লাস প্লাস, আর ভেতরের লুপে ফর ইন্ট j ইকুয়ালস টু 1, আর j লেস দেন অর ইকুয়ালস টু, এটা চলবে i অবধি, সেমিকোলন, আর j প্লাস প্লাস দিয়ে এখানে আমরা সিস্টেম ডট আউট ডট, এখানে আমাদের প্রিন্ট লিখতে হবে, যেহেতু আমরা কলামের ভ্যালুগুলো পাশাপাশি দেখাবো তার জন্য প্রিন্ট লিখছি, প্রিন্ট এলএন নয়। এবার আমরা 1 2 3 এইগুলো প্রিন্ট করতে হবে, তাহলে আমরা j এর ভ্যালুটা প্রিন্ট করব, তাহলে লিখছি j। এবার এই ইনার লুপ থেকে বেরিয়ে আমরা একটা নিউ লাইন প্রিন্ট করব, তাহলে তার জন্য লিখলাম শুধু সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন, এর জন্য একটা নতুন লাইন প্রিন্ট হয়ে যাবে, মানে পরের যে রোটা সেটা নতুন লাইন থেকে শুরু হবে। এটা 1 থেকে i কেন করলাম না, এখানে যেটা দেখা যাচ্ছে যে যতগুলো রো আছে প্রত্যেকটা রোতে ঠিক ততগুলো করেই নাম্বার আছে, মানে 1 নম্বর রোতে একটা নাম্বার, 2 নম্বর রোতে দুটো নাম্বার, 3 নম্বর রোতে তিনটে, তাহলে যত নম্বর রো সেই লাইনে ঠিক ততগুলোই নাম্বার আমাকে ডিসপ্লে করতে হবে। মানে ফর এক্সাম্পল এই যে থার্ড রোটা, মানে i এর ভ্যালু যখন 3, তখন আমরা কলামটাও চালাবো 3 অবধি, তাহলে সেই জন্যই আমি লিখেছি 1 to i, মানে 1 থেকে রো এর নাম্বার অবধি। ব্যাস, এবার b হয়ে গেছে, তাহলে এখানে আমরা একটা ব্রেক দিয়ে দেবো। ব্যাস, যে আদারওয়াইজ মানে ডিফল্ট আর কি, কোলন দিয়ে সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন রং চয়েস। তো এটাও করে দিলাম যে যদি ইউজার এ বা বি ছাড়া অন্য কিছু প্রেস করে সেক্ষেত্রে আমরা রং চয়েস দেখাবো। ব্যাস, তাহলে সুইচ কেস হয়ে গেছে। ব্যাস, তাহলে এবার চালানো যেতে পারে। সেভ করলাম, দিয়ে রান। তাহলে বলছে প্রেস এ ফর ইউনিকোড ভ্যালু, প্রেস বি ফর প্যাটার্ন, এন্টার চয়েস। এবার আমি এ দিচ্ছি, তাহলে এই যে প্রিন্ট হয়ে গেছে। প্রথমে লেটার, তারপর ইউনিকোড। তো এখানে একটা জিনিস দেখবার আছে যে এই লেটার বা নাম্বার গুলো সবই কিন্তু লেফট জাস্টিফাইড হয়েছে, তো এখানে কিন্তু রাইট জাস্টিফাইড হিসেবে দেখানো হয়েছে। তো এটা কিন্তু ট্যাব দিয়ে হবে না, সেক্ষেত্রে আমাদের পার্সেন্টেজ ফরম্যাট ইউজ করতে হবে, সেটাও দেখাচ্ছি। আচ্ছা, আমি প্রথমে বি দিয়ে দেখাচ্ছি কি হয়, মানে অপশন বি। আরেকবার রান করছি, আমি বলছি বি, তাহলে এই যে 1 1 2 1 2 3 1 2 3 4 1 2 3 4 5, তাহলে সব কটাই প্রিন্ট হয়ে গেছে, সবই ঠিকঠাকই চলছে। তো এবার এখানে আমি কিছু মডিফাই করছি, যেমন আমি এখানে ফর লুপটা চালিয়েছি ইন্টিজার দিয়ে, মানে আইটা ইন্টিজার নিয়েছি, আর এটা 65 দিয়ে শুরু করেছি। এখানে আমরা ইচ্ছে করলে সিঙ্গল কোটের ভেতরে ক্যাপিটাল এও বলতে পারি ইচ্ছে করলে, তাহলে কিন্তু একই ব্যাপার হবে। আমি সব কটা অপশনে দেখিয়ে দিচ্ছি। আর এটা বললাম ক্যাপিটাল জেড, মানে এ টু জেড, তাহলে সে একই রেজাল্ট হবে। আরেকবার দেখাচ্ছি, তাহলে এই যে অপশন এ দিচ্ছি, তাহলে দেখুন একই রেজাল্ট আসছে। তাহলে আমরা এভাবে করতে পারি। আর এবারে আমি আইটাকে ক্যারেক্টার করে দিচ্ছি, আমি ক্যারেক্টার নিতে পারি ইচ্ছে করলে, আর এটাকে এ জেড এই একই রাখলাম। সেক্ষেত্রে কিন্তু এই প্রিন্টএলএন এর ভেতরটা চেঞ্জ করতে হবে। ব্যাপারটা কি না, আমি যদি ইন্টিজার নিই তাহলে বাই ডিফল্ট অ্যাসকি ভ্যালু দেখাবে, ক্যারেক্টার দেখানোর জন্য আমাকে টাইপ কাজ করতে হবে ক্যারেক্ট। আর যদি ক্যারেক্টার নিই তাহলে বাই ডিফল্ট ক্যারেক্টার দেখাবে, আর অ্যাসকি ভ্যালু দেখানোর জন্য টাইপ কাজ করতে হবে। তাহলে আমি প্রথমে যেহেতু বাঁ দিকে লেটার আছে তার জন্য আমরা এটা টাইপ কাজ করছি না, প্রথম আইটা, পরের আইটাকে আমাদের টাইপ কাজ করতে হবে এখন ইন্টিজারে, যেহেতু বাই ডিফল্ট কিছু না বললে আইটা ক্যারেক্টার দেখাবে এখন, যেহেতু ভ্যারিয়েবলের টাইপটা আমি ক্যারেক্টার নিয়েছি। আর অ্যাসকি ভ্যালু দেখাতে গেলে এখন আমাকে ইন্টিজারে কনভার্ট করতে হবে,
মানে আগেরটার উল্টো। তাহলে এভাবেও করতে পারি ইচ্ছে করলে। তাহলে দেখা যাক কি হচ্ছে। আর একবার চালাচ্ছি। তাহলে এন্টার চয়েস এ দিচ্ছি, তাহলে দেখুন একই আছে, বাঁ দিকে এ আর ডান দিকে ইউনিকোড। তাহলে আমরা এভাবেও করতে পারি ইচ্ছে করলে। বা এর জায়গায় আমি এখন 65ও নিতে পারি, তাহলেও কোনো চেঞ্জ করতে হবে না। 65 আর এখানে 90, তাহলে সে একই ব্যাপার হবে। মানে আমি এত রকম ভাবে করতে পারি। আমি সবগুলো দেখিয়ে দিচ্ছি। এন্টার চয়েস এ, তাহলে দেখুন একই আছে। তাহলে আমরা এতভাবে করতে পারি। মানে আমরা লুপের কাউন্টারটাকে আইদার ইন্টিজারও নিতে পারি বা ক্যারেক্টারও নিতে পারি। আর যদি এই লেটার গুলোকে বা নাম্বার গুলোকে রাইট জাস্টিফাই করতে হয়, সেক্ষেত্রে আমাদের পার্সেন্টেজ মডিফায়ার ইউজ করতে হবে। তো সেটাও একবার দেখিয়ে দিচ্ছি। যে সেক্ষেত্রে আমরা প্রিন্ট এলএন এর বদলে প্রিন্ট এফ ইউজ করব। আর ব্যাকস্ল্যাশ টি গুলো মুছে দিচ্ছি। তো সেক্ষেত্রে যেটা করতে হবে, এর ফরম্যাটিংটা হচ্ছে যে ডাবল কোটসের ভেতরে প্রথমে আমাদের ফরম্যাট গুলো বলতে হবে। লেটার কমা দিয়ে দিলাম ইউনিকোড, আর এই ইউনিকোড আর লেটার গুলোকে আমাদের এখন ডাবল কোটসে রাখতে হবে। তো এটা আমরা অ্যাকচুয়ালি স্ট্রিং লিটারাল হিসেবে দেখাচ্ছি। আর এই প্রথম যে ডাবল কোটেশন ওপেন ক্লোজ, এর ভেতরে আমরা ফরম্যাট স্পেসিফায়ারটা ইউজ করব। তো লেটার আর ইউনিকোড যেহেতু স্ট্রিং, সেজন্য আমরা লিখব পার্সেন্টেজ, তারপর একটা ভ্যালু দিচ্ছি, সাপোজ 10 দিলাম। 10টা হচ্ছে ফিল্ডের উইডথ, মানে কতটা জায়গা জুড়ে এই লেটারটা থাকবে। তো আমি লিখলাম 10টা, মানে 10টা কলমের মধ্যে 10টা স্পেসের ভেতরে আর কি এই লেটারটা প্রিন্ট হবে। তো এবার স্ট্রিং এর জন্য আমি লিখছি এস, পার্সেন্টেজ 10s, মানে 10টা স্পেসের ভেতরে এই লেটারটা প্রিন্ট হবে। আর ইউনিকোডটা প্রিন্ট হবে পরের 10টা স্পেসের ভেতরে। তার জন্য লিখলাম আর একটা পার্সেন্টেজ 10s, এস হচ্ছে স্ট্রিং এর জন্য। ব্যাস, এবার এখানে একটা ব্যাকস্ল্যাশ এন দিয়ে দিচ্ছি, কারণ প্রিন্টএফ কিন্তু বাই ডিফল্ট কোনো নিউ লাইন প্রিন্ট করে না। তার জন্য কার্সারটাকে পরের লাইনে পাঠানোর জন্য আমাকে ম্যানুয়ালি ব্যাকস্ল্যাশ এনটা দিয়ে দিতে হবে। ব্যাস, এবারেও এখানে এসে এখানে এই প্রিন্ট এলানটা তুলে দিচ্ছি। এখানে আমাদের এখন প্রিন্ট এফ বলতে হবে। আর ব্যাকস্ল্যাশ টি গুলো তুলে দিচ্ছি। এখানে আমাদের লিখতে হবে পার্সেন্টেজ, সেম ভ্যালু বলবো, এখানে যা যা ভ্যালু দিয়েছে এখানেও তাই ভ্যালু বলবো। তো এবারে এখানে যেহেতু আমি ক্যারেক্টার নিয়েছি, তার জন্য আমরা বলছি পার্সেন্টেজ 10s, আর তারপরে পার্সেন্টেজ 10, তারপর এস কি ভ্যালু দেখাবো, তার জন্য লিখলাম ডি। ইন্টিজারের জন্য আমাকে ডি নিতে হবে, আর ক্যারেক্টারের জন্য বা স্ট্রিং এর জন্য এস। এবার কমা দিয়ে আমরা প্রথমে লিখব ক্যার আই, আর কমা দিয়ে শুধু আই। তাহলে এই প্রথম যে আইটা, সেটা যেহেতু ক্যারেক্টার, তার জন্য পার্সেন্টেজ 10s দিয়েছি। আর পরের আইটা যেহেতু ইন্টিজারে থাকবে, তার জন্য পার্সেন্টেজ 10d। ব্যাস, আর এখানে একটা ব্যাকস্ল্যাশ এন দিয়ে দিচ্ছি, যাতে পরের লাইনগুলো পরের লাইনে আসে। সেভ করলাম। এবার দেখা যাক কি হচ্ছে। তাহলে এন্টার চয়েস এ, এখানে এক্সেপশন দিয়েছে একটা, বলছি ইললিগাল ফরম্যাটিং। তো এখানে আচ্ছা, পরেরটা অবশ্য ক্যারেক্টারই আছে। আচ্ছা, প্রথম ক্যারেক্টারটা করা দরকার নেই, সরি, এটা যেহেতু বাই ডিফল্ট ক্যারেক্টার না, আমরা পরেরটা ইন্টিজারে প্রিন্ট করতে হবে। তার জন্য নেক্সট আইটা ইন্টিজারে কনভার্ট করে দিচ্ছি আমরা। ব্যাস, তাহলে ঠিক আছে। তো কিছু না বলা মানে ক্যারেক্টার, আর পরের যে আইটা সেটা আমরা ইন্টিজারে কনভার্ট করলাম, তাহলে ইন্ট আই। ব্যাস, এবারে ঠিকই থাকবে আশা করি, কারণ এটা চয়েস এ। ব্যাস, তাহলে এবার ঠিক আছে। তাহলে এবার দেখুন রাইট জাস্টিফাইড হয়ে গেছে। তাহলে রাইট জাস্টিফাই করার জন্য আমাদের এই পার্সেন্টেজ মডিফায়ারটা ইউজ করতে হবে। তাহলে ডাবল কোটসের মধ্যে পার্সেন্টেজ মডিফায়ার, তারপর কমা দিয়ে ভ্যারিয়েবলের নামগুলো কমা দিয়ে দিয়ে বলতে হবে। এটাই হচ্ছে সিনট্যাক্স।
তো এখানে যেহেতু প্রথম আইটা ক্যারেক্টারে আছে তার জন্য কিছু টাইপ কাস্ট করিনি, আর পরের আইটাকে টাইপ কাস্ট করে ইন্টিজারে করতে হলো যেহেতু অ্যাস্কি ভ্যালু দেখাতে হবে। আর তার জন্য সেকেন্ড আই এর ক্ষেত্রে আমাদের %10d নিতে হয়েছে, আর প্রথম আইটার জন্য %10s। তাহলে আমরা দেখতে পেলাম যে এতভাবে এই প্রোগ্রামটা করতে পারি, তো যেটা খুশি আমরা ইউজ করতে পারি। তাহলে আজকে এই পর্যন্তই, পরের ভিডিও আমরা নেক্সট কোশ্চেন সলভ করব। অল দ্য বেস্ট এন্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।